পরবর্তী প্রশ্ন হচ্ছে, মানুষের বীর্য পাক না না পাক? মানুষের বীর্য নিয়ে আমাদের মাসালা অনেক লম্বা মানে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মিন আখাফি নাজাসাত, হালকা নাফাক। অন্যরা বলছেন পুরু নাফাক। তো নাফাক বলা হয়েছে, অন্যরা বলছেন পুরু, অন্যরা বলছেন পাক, অন্যরা বলছেন পাক। আবু হানিফা রাহমাতুল্লাহ হালকা নাফাক বলেছেন। কিন্তু এটা দিয়ে আপনি কি করবেন? প্রশ্ন হচ্ছে, এটা যদি কাপড়ে লাগে, এটা যদি কাপড়ে লাগে, যদি এটা মোমের মতো হয় তাহলে ফেলে দিলে হবে। যদি কোনো মোমের মতো হয়, যদি ফেলে দিলে চলে যাইলে এটা চলে গেলে হলো। আর কখনো কখনো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি কখনো নখ দিয়ে সেটা ফেলে দিতাম আয়েশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং তারপরে সেটার মধ্যে পানির ছোঁয়া দিতাম, যাতে করে সেটা আসার বোকা আমি দেখতে পাইতাম রাসূল সাল্লাল্লাহু দিকে চলে যাচ্ছেন। এটা দ্বারা কেউ কেউ দলিল নিয়েছেন। কিন্তু মৌলিকভাবে এটা যে একটা ঘৃণিত জিনিস, এটা যে একটা নিকৃষ্ট জিনিস, এটা কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ কোরআনে কারীম বলেছেন যে মিম্মা ইম্মাহিন, আল্লাহ বলছেন এটা হচ্ছে একটা নিকৃষ্ট পানি দিয়ে তৈরি। এবং আল্লাহ তাআলা কোরআনে কারীমে এটাকে কখনো ভালোভাবে উল্লেখ করেন না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও উল্লেখ করেছেন, যেভাবে তিনি বলেছেন একবার থুতু ফেললেন, তিনি থুতু ফেলে সেটাকে হাত দিয়ে নাড়ে বললেন যে এরকম একটি জিনিস থেকে তোমাদেরকে তৈরি করা হয়। তিনি বুঝিয়ে দিলেন যে এটা কোনো রুচিশীল মানুষের মুখে যাওয়ার কথা নয়, বা এটা রুচিশীল মানুষের এটাকে ভালো মনে করার কোনো কারণ নেই। অর্থাৎ এটাকে আপনি যত পাক না পাকের ঝগড়া যাই করেন, কিন্তু একটা জিনিস সত্য, এটা হচ্ছে একটা যেটাকে বলা হয় মানে ময়লা জিনিস। নিঃসন্দেহে এটা একটা ময়লা জিনিস। তো ময়লা জিনিসের আপনি এই বেশি নিয়ে আলোচনা না করাই ভালো। এগুলো নিঃসন্দেহে ময়লা। এটা কোরআন হাদিসে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। কোরআনের বহু জায়গায় আল্লাহ তাআলা এটাকে উল্লেখ করেছেন যে এটা একটা তুচ্ছ পানি, এটা একটা তুচ্ছ জিনিস, এটা একটা জিনিস, ঘৃণিত জিনিস। এটাকে কেউ এটা পাক বলার কোনো এই সাইজে কোনো কারণ নেই। তবে যদি কাপড়ে লাগে পাক হওয়ার সিস্টেম কি, এটা হচ্ছে পার্থক্য। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে কাপড়ে লাগলে পাক করতে হবে, পুরোটা ধুয়ে বলতে হবে। আর অন্যান্য ইমামরা বলেছেন যদি সেটা যদি কোনো এমন হয় যেটা ছড়িয়ে যায়নি এবং সেটা মোমের মতো বসে থাকে, তাহলে এটাকে যদি নখ দিয়ে ঘষে ফেলা হয়, পানি দেওয়া হয়, তাহলে এটা পবিত্র হয়ে যাবে। আর যদি সেটা ছড়িয়ে যায় তাহলে এটাকে অবশ্যই ধুতে হবে। যেটা ছড়িয়ে গেলে সেটা ধুতে হবে, এতে কোনো দ্বিমত পোষণ করেন না। তাহলে এখানে আপনি পাক না পাকের মাসলার সাথে আসছে না। অনেকে এটাতে কেয়াস করেন যে নবীদের আসল তো তাহলে নাপাক হয়ে যায়। নবীদের নয়, বনি আদমের আসল পুরোটাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হওয়ার পরে প্রত্যেক বনি আদমটাই এটা দিয়ে তৈরি হয়েছে, এবং তাদের এই আসল এটাতে কোনো দোষের কিছু নয়। আল্লাহ তাআলা যাকে যেভাবে ইচ্ছা করেন সেভাবে সেটা তৈরি করবেন। আদমকে মাটি থেকে তৈরি করেছেন, জিনকে আগুন থেকে, ফেরেশতাদেরকে নূর থেকে তৈরি করেছেন, এবং আমাদেরকে যেটা আমরা জানি সেটা থেকে তৈরি করেছেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উল্লেখ করেছেন। এর অর্থ হচ্ছে এটা নিয়ে আপনার টেনশন করার কিছু নেই। আমরা এখন যেটা আছি, আমরা ইবাদত করতে পারছি, আল্লাহর ইবাদত করে যাচ্ছি, আমরা আবার আল্লাহ তাআলা জান্নাতের স্থান পাবো, এটা বড় কথা। কি দিয়ে তৈরি করেছেন এটা দিয়ে পাক না পাকের মাসালা বের করা ঠিক নয়। আশা করি বিষয়টা বুঝতে আসছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছেন, শেখ অনেকেই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর বন্ধু, এই আকীদা কি ঠিক আছে? জি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে আল্লাহর বন্ধু, এতে কোনো সন্দেহ নেই। তবে আর একটু বাড়িয়ে বলতে হবে আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। আল্লাহ তাআলা তার নবীকে খালিল হিসেবে গ্রহণ করেছেন। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইত্তাখাযা ইব্রাহিমা খালিলান, ইন্নাল্লাহ ইত্তাখাযানি খালিলান কামা ইত্তাখাযা ইব্রাহিমা খালিলা। আল্লাহ আমাকে খালিল অন্তরঙ্গ বন্ধু হিসেবে নিয়েছেন, এবং যেমনিভাবে তিনি ইব্রাহিমকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা খালিল হিসেবে নিয়েছেন, কারণ আল্লাহ তাআলা তার ভালোবাসা ইব্রাহিম আলাইহিস সালাম অন্তরে রন্ধ্রে রন্ধ্রে দিয়ে দিয়েছেন। আল্লাহকে ভালোবাসতেন তিনি, তার অন্তরে সবসময় ভয় থাকতো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আল্লাহ তাআলাকে ভালোবাসতেন, আল্লাহ তাআলার ভালোবাসার অন্তরে রন্ধ্রে রন্ধ্রে ছিল, এই জন্য তাকে খালিল বলা হয়। খালিল হচ্ছে ওই বন্ধু যেই বন্ধুর যার ভালোবাসা অন্তরের বিভিন্ন জায়গায় ঢুকে গেছে, সেটা তার বের হয় না। কোনো আল্লাহর ভালোবাসার উপরে কোনো কিছু কোনোদিন স্থান দেওয়ার মতো সুযোগ তার সেখানে নাই। ইনি হচ্ছেন খালিল। এই জন্য ইব্রাহিম খালিলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিলুল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। এখানে একটি জিনিস বলে রাখি, সেটা হচ্ছে কেউ বলে থাকেন আল্লাহর নবী হাবিব আর ইব্রাহিম খালিল, হাবিব উপরে, এ কথাটা ঠিক নয়। হাবিব উপরে থাকার কোনো সরাসরি কোনো দলিল হাদিসে আসেনি। হাবিবুল রহমান বা হাবিবুল্লাহ বলে আল্লাহ তাআলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিফাত কোনো এক বর্ণনায় আসছে, হাদিসটা দুর্বল। তো এই জন্য আমরা সেই হাদিসটা না বলি, আমরা বললাম খালিল। এটা সহিহ হাদিসে যেটা আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর খালিল, আল্লাহর বন্ধু, এতে কোনো সমস্যা নেই। কারণ এই বন্ধু, এই যে আল্লাহ দয়া পরবশ হয়ে তাকে বন্ধুত্বের সুযোগটা দিয়েছেন। কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যে আল্লাহর বন্ধু হিসেবে দাবি করা। একটা ক্ষুদ্র জিনিস, একটা অনুপরমাণুর মতো আল্লাহর দৃষ্টিতে আমরা কত ক্ষুদ্র, এটাকে তিনি বন্ধু হিসেবে নিয়েছেন। এটা তো আপনার সৌভাগ্য
সৌভাগ্য, আমার নবীর সৌভাগ্য, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সৌভাগ্য যে তিনি বন্ধু হিসেবে নিয়েছেন, তার অন্তরে ভালোবাসা ঢুকিয়ে দিয়েছেন যে আল্লাহকে ভালো না বেশি আর কাউকে তিনি ভালোবাসেন না, তারা দুজনেই। এটা কিন্তু একটা বিরাট জিনিস, এটাকে মানে ছোটোভাবে দেখার কোনো সুযোগ নেই। তার এই বন্ধুত্ব দয়া পরবশে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এটা নেয়ামত। এই জন্য আমরা দোয়া করি, আল্লাহ মিনী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা হুব্বা আমালি ইউকাররিবুনি ইলা হুব্বিকা। আল্লাহ, আমরা আপনার ভালোবাসা চাই, আপনার ভালোবাসা যারা ভালোবাসে তাদেরকে, তাদের ভালোবাসা চাই, আপনাকে যারা ভালোবাসে, এবং এমন আমলের ভালোবাসা যে আমলে আপনার মহব্বতের দিকে নিয়ে যাবে। আল্লাহর মহব্বত যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরে না থাকবে, আপনি ইবাদত করতে পারবেন না, এবং আপনার কোনো কর্মই শুদ্ধ হবে না, আপনি আল্লাহর জন্য জানও দিতে পারবেন না। আপনি আল্লাহর জন্য ভালোবাসার প্রকাশ হবে ওই সময় যখন আপনি আল্লাহর জন্য অন্য সব কিছু পরিত্যাগ করতে রাজি হন। এটা ছিল কে? ইব্রাহিম খলিলুল্লাহ এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তারা আল্লাহর বন্ধু হয়েছেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। এই বন্ধু এই নয় যে একতরফা দাবি নয়, আমরা যেমন দাবি করি, আমাদেরটা হচ্ছে দাবি, আর তাদেরটা হচ্ছে বাস্তব। আল্লাহ তাআলা তাদেরকে সেই সুযোগ দিয়েছেন যে তাদের অন্তরের ভিতরে তার বন্ধুত্ব দিয়ে দিয়েছেন। তারা অন্য কিছুকে গুরুত্ব দিত না, আল্লাহর সন্তুষ্টিকে সব কিছুর উপর গুরুত্ব দিত। এইটা যদি কারো অন্তরে থাকে, আলহামদুলিল্লাহ, সে হচ্ছে আল্লাহর ওলি। এটা তারতম্য আছে, ঈমানদার মধ্যে কিছু না কিছু থাকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে স্পষ্ট এসেছে, হাদিসে কুদসিতে আসছে, সেটা হচ্ছে আমার বান্দার উপর যা আমি ফরজ করে দিয়েছি তা ব্যতীত কেউ আমার নৈকট্য অর্জন করতে, বেশি নৈকট্য অর্জন করতে পারে না। অর্থাৎ ফরজ দিয়ে বেশি নৈকট্য অর্জন করতে, ফরজ ঠিকমতো পালন করা, নফল দিয়ে সে আরেকটু বেশি নৈকট্য অর্জন করে। এবং নৈকট্য অর্জন করতে করতে এমন এক পর্যায়ে হয় যখন যে সে আমার ভালোবাসায় চলে। এর অর্থ এটাই, এর অর্থ অন্যটা অর্থ না করে যে সে আমার হাত দিয়ে ধরে, এটা না। অর্থাৎ সে যখন ধরে, সে যেন আমার হাত আমি যেটা ধরার মতো সেটাতে সে ধরে, তার হাতটা দেয়, এটা হলো উদ্দেশ্য। আমি যেদিকে তার পা চলে, এটা আমার সন্তুষ্টির, আমি যেদিকে পা চালাতে বলি সেটাই সে চালায়, এটার অর্থ এটা। তো এইভাবে সে হাদিসে স্পষ্ট উল্লেখ আছে সেখানে, যে ওখানে একটুকু উল্লেখ আছে, মান আদ আলী ওয়ালিয়ান বারাজতু বিল হারব। কেউ যদি আমার বন্ধুর সাথে, যে ব্যক্তি বন্ধুত্ব ঈমানদারের সাথে শত্রুতা পোষণ করে এবং ও বেহুদা কথা বলে, তাদের কষ্ট দেয় এবং তাদেরকে এমন কথা দেয় যেটা তারা করেনি, অথবা তাদের কোনো ওজর ছিল কিন্তু তারপর সে জায়গায় জায়গায় বলে বেড়াচ্ছে, বারাজতু বিল হারব। আল্লাহ তাআলা বলছেন, আমি তার যুদ্ধের ঘোষণা দিলাম। মনে রাখবেন, আল্লাহর সাথে যুদ্ধে কেউ টিকে থাকতে পারবে না। একদিন না হয়, 10 দিন হয়, 40 বছর পরে হলেও সেটা শাস্তি সে পাবে, যতক্ষণ পর্যন্ত কারোর কাছ থেকে ক্ষমা চেয়ে না নেয়। এই জন্য আমরা অনুরোধ করবো, যারা এই জাতীয় কাজে লিপ্ত আছেন, যারা আল্লাহ তাআলার বন্ধুদের সাথে শত্রুতায় লিপ্ত আছেন, তারা অবশ্যই ফিরে আসা উচিত, ক্ষমা প্রার্থনা করা উচিত যে আমরা শত্রুতা পোষণ করে যাচ্ছি, এটা না যেন না হয়। কিন্তু তার ভুলটা যদি বলার মতো হয়, তাকে শুদ্ধ করার মতো হয়, শুদ্ধ করে একান্তভাবে বলবেন। যদি সম্ভব না হয় কোনোভাবে, তো শুধু ভুলটা বলবেন, কিন্তু তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার অধিকার ইসলাম দেয় না। কাউকে জাহান্নামী বা কাউকে তার জন্য গালিগালাজ করা, এটা শরীয়ত বলে না। এগুলো সবই হচ্ছে ভ্রষ্টতা, এবং এর মাধ্যমে শুধুমাত্র হিংসা বিদ্বেষে ছড়া, এবং এটার মাধ্যমে আল্লাহ তাআলার অসন্তুষ্টি আপনার লাভ হবে। আল্লাহ তাআলার এই অসন্তুষ্টি থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের উচিত আল্লাহ তাআলার বন্ধুদের সাথে আমরা যেন শত্রুতা পোষণ না করি, আমাদের আল্লাহ বন্ধুদের সাথে কখনো শত্রুতা পোষণ না করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।